আপনার নূরে বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী সারাটা দুনিয়া গো নবী নবী আপনে নবী ও নবিয়া জিবরাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী নবীজি ও নবী গো আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন গো নবী 600 নূরের পাখা আমার আল্লাহ আমারে দান করেছে একটা না দুইটা না 600 নূরের পাখা দান করেছে আমি আমার নূরের চক্ষু দিয়া চতুর্থ হিজাবের উপরে তাকাইলাম আমি তাকায়া দেখি গো মায়ার নবী গো একটা বাতি মিটি মিটি জ্বলে আর নিবে একটা বাতি আলো দিতেছে গো নবীজি আবার হঠাৎ করে বাতিটা নিবে যায় আবার হঠাৎ করে বাতিটা আলো দিতে থাকে নবী আমার ডাক দেখো এভাবে কতবার তুমি দেখেছ জিবরাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চতুর্থ হিজাবের ভিতরে নূরের চতুর্থ হিজাবের ভিতরে আমি তাকায় দেখলাম একটা বাতি মিটি মিটি করে জ্বলে ৭০,০০০ বছর পর্যন্ত গো নবী নূরের চতুর্থ হিজাবের ভিতরে বাতিটা আমি জ্বলতে দেখেছি চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না ৭০,০০০ বছর পর্যন্ত বাতিটা জ্বলতে আমি দেখেছি আবার হঠাৎ করে বাতিটা নিভে গেল ৭০,০০০ বছর পর্যন্ত বাতিটা আবার দেখি না আবার ৭০,০০০ বছর পরে বাতিটা উদিত হয়েছে আবার চলে গেল আবার ৭০,০০০ বছর দেখি না নবীরে নবীরে 12 রবিউল আউয়াল নবীর জন্ম হয় নাই আমার নবীজির শুভ আগমন হয়েছে রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ৭০,০০০ বছর পর্যন্ত বাতিটা আমি জ্বলতে দেখেছি আবার ৭০,০০০ বছর পর্যন্ত বাতিটা আমি নিভতে দেখেছি এইভাবে আমি জিবরাইলের জিন্দেগির ভিতরে ৭২,০০০ বার দেখেছি গো আরো জোরে কর না কয় হাজার বার সুবহানাল্লাহ কইতেন না নবী আমার ডাক ডাকা জিবরাইল এই বাতি এখন কোথায় রে কোথায় জিবরাইল ডাক ডাকা নবী গো বাতির জায়গা খালি জায়গাটা এখন অন্ধকার এ বাতি আমি আর দেখি না গো দেখি না নবী বলে বাতির সাথে তোমার যদি প্রেম নিবেদন থাকে রে বাতিকে তুমি যদি মহব্বত করে থাকো রে এ তারকা তুমি যদি ভালোবেসে থাকো রে কিছুক্ষণের ভিতরে তুমি দেখতে পারবা জিবরাইল জানতে চাই রে ও জিবরাইল তুমি বাতি দেখতে চাও কিনা জিবরাইল ডাক দেখো নবী গো এত বছর পর্যন্ত বাতিটা দেখলাম এত বছর পর্যন্ত আমি দেখলাম আমার একটা মায়া হয়ে গেছি মহব্বত হয়ে গেছি কত জায়গায় গেলাম জান্নাতি ঢুকি দেখি না আমি কত দিকে তাকাইলাম দেখতে পাই না দেখার জন্য মনের ভিতরে বড় আগ্রহ গো নবী আপনি যদি বাতিটা আমার দেখাইতেন আমার মনের আশা পূরণ করতাম গো নবীজি নবী আমার ডাক ডাক জিবরাইল আমার কাছে আজ্ঞাপুরের বাবা আমার নবীর মর্যাদা কেমন রে বাবা আমার নবীর সম্মান কেমন রে বাবা কেমনে তুমি আমার নবীর সাংবাদিকের সাথে তুলনা দিলা কেমনে আমার নবীর শিক্ষকের সাথে তুলনা দিলা কেমনে আমার নবীর মানুষের সাথে তুলনা দিলা রে আমার নবী মানুষ আমাদের মতো না আমরা সুদের সাথে যুক্ত আমরা গুনার সাথে যুক্ত আমরা বাটফারির সাথে যুক্ত আমরা সিটারের সাথে যুক্ত আমরা মাদ্রাসার ছাত্রদের সাথে বলৎকারের সাথে যুক্ত আমরা পাবলিকের টাকা
ভাইরা খাওয়ানোর সাথে যুক্ত, আমরা সব খাবার খাই, কিন্তু আমার নবীজি আমার চরিত্রের ডকুমেন্ট কেউ দিতে পারবে না, আপনার চরিত্রের ডকুমেন্ট কেউ দিতে পারবে না। এই দেশের ভিতরে কত মৌলবী অন্যায় করেছে, কত মুফতি মুহাদ্দিস হয়েছে রে বাবা, কারো চরিত্রের ডকুমেন্ট কেউ দিতে পারবে না, তার মা দিতে পারবে না, তার বাবা দিতে পারবে না, আমি রায়পুরি চরিত্র ডকুমেন্ট কেউ দিতে পারবে না। আমি কতটুকু ভালো শুধু আমি জানি, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ ডাক দেখয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ডাকা দিয়া কয় জগতের মানুষ, সমস্ত বান্দা বান্দিগুলো অপরাধের সাথে যুক্ত আর আমার হাবিবুল্লাহ সমস্ত অপরাধ থেকে মুক্ত, সমস্ত গুনাহ থেকে মুক্ত, সমস্ত পাপাচার থেকে মুক্ত। আমার হাবিবের চরিত্রের ডকুমেন্ট আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে দিয়েছি। আমার হাবিবের মতো কেউ নাই, আমার হাবিবের মতো আমি কাউকে সৃষ্টি করি নাই। আমার হাবিবের মতো মর্যাদা, আমার হাবিবের মতো সম্মান, আমার হাবিবের মতো ইজ্জতওয়ালা আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ কাউকে পাঠাই নাই, কাউকে সৃষ্টি করি নাই। চিৎকার দেখে আল্লাহু আকবার বলা যাবে না? হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগবে রে যুবক, বিরক্ত লাগবে। আমি কিন্তু ঈমানকে বুঝাইতেছি। ঈমান আগে ফাউন্ডেশন, পরে ছাদ। কথা কয় না আগে কি? এই কথা কয় না রে। ফাউন্ডেশন যদি খারাপ হয়, এই যুবক এই আছে তো, আরো আছে তো, শেষ করে দিচ্ছি, রাখেন 5 মিনিট, 12টা বেজে গেছে। বাজান কথাগুলো শেষ করব? হ্যাঁ শেষ করব। কি শেষ করে দিব? শেষ করে দিব। কথা কয় না। আগামীকালকে কি এখানে আর আসবো? 11 মাস পরে আবার এই মাহফিল হবে, বলেন ইনশা। যারা বলেন ইনশা, যারা ইনশাল্লাহ কইতেন না বুঝবো, হ্যাঁ রাজি না, হ্যাঁ গজব ব্যাপারটি বলেন ইনশা। জোরে কোন আমিন। যুবক ভাই অনেক কথা বলার মতো ইচ্ছা ছিল, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, কেটে দিলাম। সামনে আগায় গেলাম, ডাক দেখো জিবরাইল আয়, আমার কাছে আয়। বাবা সন্তানকে যেভাবে আদর করে কাছে নেই, আমার নবীজি হযরতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে কাছে নিলেন। জিবরাইলকে নূর মানল, আর আমার নবী মাটি, পাহাড়, মাটির পাহাড়, পাথরের পাহাড়, জাবালে নূর। এখানে তো কোনো নূর নাই, জাবালে নূর কেন? আমার নবীর কদম মোবারক লাগার কারণে মাটি নূর হয়ে গেছে রে। আর জোরে কর না। জাবালে পাহাড়ে গিয়ে দেখবেন শুধু মাটি আর পাথর, বালি। এখানে নূর কোত্থেকে আসলো রে? কেন আসলো? আমার নবীজি কদম মোবারক দিছে, যেই দিন থেকে আমার নবীর কদম মোবারক লাগছে, এ মাটি নূর হয়ে গেছে রে। ডাক দেখো জিবরাইল আয়, আমার কাছে আয়। তারকা দেখবে, বাতি তুই দেখবে, আয়। জিবরাইল চুপ করে দাঁড়িয়ে যাও, এখন তোমাকে দেখানো হবে। কি করলেন রে বাবা? আমার নবীজির শরীর মোবারক থেকে আস্তে আস্তে করে জুব্বা মোবারকটুকু উপরের দিকে উঠাইতেছি। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে, তুমি ছিলে
নসিবি খুলে গেল রে আমার নূর নবীর কদমে তোমার ভাগ্য খুইলা গেল রে আমার নূর নবীর কারণে আমার নবীর কারণে বলো মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে বলো মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় মওলার আরশ হইতে খাঁটি রে বলছে পাক জবানেতে মওলার আরশ হইতে খাঁটি রে বলছে পাক জবানেতে আমার নবীর কারণে বলো মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে ওই মাটি তাবিজ ভর রাখবে যারা গলাই করে মরণে তার বই নাই রে বলছে পাকা দিছেতে আহা কবরে তার বই নাই রে বলছে পাক জবানেতে আমার নবীর কারণে আমার নবীজির জুব্বা মুবারক আস্তে আস্তে করে উপরের দিকে উঠাইতেছে উপরের দিকে উঠাইতেছে রে বাবা আস্তে আস্তে করে নাভি মুবারক পর্যন্ত আস্তে আস্তে করে সিনা মুবারক পর্যন্ত যেই মাত্র সিনা মুবারক পর্যন্ত জুব্বা মুবারকটা উঠলো রে এবার আমার নবী ডাক দেখো জিবরাইল তুমি আমার পিছনের দিকে তাকাও জিবরাইল ডাক দেখো জগতের মানুষ নবীর মর্যাদা কেমন রে আজকে সমাজের ভিতরে আমার মতো আলেম ভাই আমার নবীকে মাটির মানুষ বইলা ফতোয়া দেয় আমার মতো আলেম ভাই যুক্তি লাগায় আম গাছ থেকে আম হয় ডাব গাছ থেকে ডাব হয় তিতুল গাছ থেকে তিতুল হয় ছাগলের গর্তে ছাগল হয় মুরগির গর্তে মুরগি হয় এ যুবক ভাই গরুর গর্তে গরু হয় এইভাবে যুক্তি দিতে দিতে রে বাবা আমার নবীকে সাধারণভাবে তারা হিসাব করে আল্লাহর কসম কইরা বলি 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 আমরা হইলাম আগুন পানি মাটি বাতাস দিয়া পদার্থ চারটা পদার্থ দ্বারা সৃষ্টি রে বাবা আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চারটা মেডিসিন দিয়া বানাইলেন রে বাবা আর আমরা হইলাম মা বাবার মহব্বতের মিলনের মাধ্যমে এক ফোঁটা তরল পানি থেকে আমার আল্লাহ তৈরি করলেন আব্বাজি আদম হইলেন মাটি পানি আগুন দিয়া তৈরি মা হাওয়া হইলেন আব্বাজির বাম পাশের হাড্ডি দিয়া তৈরি আরেকজনকে আমার আল্লাহ ফু দিয়া তৈরি করলেন কিন্তু রে বাবা 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 আমার নবীর বেলায় আমার আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এ যুবক ভাই নবীর সাথে কোনো যুক্তি চলে না
নবীর সাথে কোনো মেসাল চলে না, নবীর সাথে কোনো তুলনা চলে না। গোটা পৃথিবীতে যত মুফতি, যত মুহাদ্দিস, যত আলেম, যত পীর, যত বক্তা সবাইরে একত্রিত করে যদি আপনি 70 না 80 না 100 বছর দেখেন রে, জাহান্নামের আগুন হারাম হবে না। আমরা আজ্ঞাপুরের মানুষ, বুড়িচং থানার মানুষ, এমন একজন নবীর উম্মত হয়েছি, মহাব্বতে এক পলক দেখলি রে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ডাক দেখো জিবরাইল, আমার পিঠ মুবারকে খেয়ে দেখো। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে কোরআনটা তিনি বলি রে, একটা কথা বানিয়ে বলে নাই, আমি আমার নিজের চোখ দিয়ে যা পড়েছি কথাগুলো উপস্থাপনা করেছি, মানা না মানা আপনার ব্যক্তিগত বিষয়। জিবরাইল ডাক দিয়া কয়, নবীজি নূরের চতুর্থ হেজাবের ভিতরে 70,000 বছর পর্যন্ত যেই তারকা আমি জ্বলতে দেখেছি, আবার 70,000 বছর পর্যন্ত যেই তারকা আমি নিভতে দেখেছি, এইভাবে আমার জীবনে 72,000 বার যে তারকা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, এই তারকা দিয়ে আপনার পিঠি মুবারকে দেখা যায়, এই তারকা দিয়ে আমার আল্লাহ আপনার পিঠি মুবারকে বসায় রাখছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, কেমনে বুঝাইব, কোন ভাষা দিয়ে বোঝাবো? আমার নবী একটা মুস্কি হাসি মারছে, ডাক দেখ, আমি ছিলাম আল্লাহ পাকের আরশে আজিমে, আমি ছিলাম আহমদ। কি ছিল? আহমদ। আমি এসেছি আদমের কপালে, আমি ছিলাম আদমের পৃষ্ঠে, চলে এসেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এইভাবে আস্তে 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 হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইব্রাহিমের কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, এইভাবে আস্তে 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 অনেকগুলো কথা আমি রেখে দিলাম খাজা আব্দুল্লাহর কপাল মোবারকে। খাজা আব্দুল্লাহর কপাল মোবারক থেকে রে মা আমেনার রেহেমে, মা আমেনার রেহেম থেকে রে 12 রবিউল আউয়ালের শুভে সাদকের সময় দুনিয়াতে প্রকাশিত হয়েছে। আসার সময়টা হলো ঈদে, কথা কয় না, ঈদে জোরে কোন না, ঈদে। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? মিলাদুন নবী মানে নবীকে নিয়ে আলোচনা করা। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, চতুর্দিকে কবরস্থান। চতুর্দিকে কি? চতুর্দিকে কবরস্থান। জানি না কার জন্যে, জানি রে কোন দোকানে সাদা মার্কিন হাজির হয়ে গেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এ যুবক ভাই, নবী মসজিদে নববীর ভিতরে নবী আমার দুইটা হাত মুবারক এইভাবে চাপ দিয়া সাহাবায়ে কেরামের সামনে বসে আছে রে বাবা। আবু বকর চিন্তা করে, এইভাবে আমার নবীজি কোনোদিন চাপ মায়েরা বসে নাই, এইভাবে কোনোদিন চাপ দিয়া দাঁড়ায় নাই, আজকে আমার নবী কেন এইভাবে চাপ মায়েরা ধরছে? হঠাৎ করে আমার নবীজি হাত মোবারকটা সরায় ফেলছে। এইবার দুইটা আঙ্গুল, 7 আঙ্গুল বৃদ্ধাঙ্গুল বাবা চাপ দিয়ে এইভাবে ধরছে রে বাবা। ঢাকা দিয়া কয়ে, আমার সাহাবীরা রে, তোমরা আমার আঙ্গুল মোবারকের দিকে তাকাও, তাকাইয়া দেখো মাঝখানে ফাঁকা জায়গা চিনি। সাহাবায়ে কেরাম কয়, না ফাঁকা জায়গা নাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবীরা রে,
আমি নবীজি হুজরা মুবারক থেকে আসার সময় আজকে একটু বাগান দিয়ে ঘুরে আসলাম। আমি নবীজির দুইটা চক্ষু মুবারক দিয়ে আজকে এমন দৃশ্য দেখলাম রে, আমি হাতটাছি এইভাবে একটা আঙ্গুল মুবারক আর একটা আঙ্গুল মুবারকের ভিতরে ঢুকাইয়া এইভাবে চাপ মাইরা ধরছি। আমি নবী সেইভাবে একটা আঙ্গুলের উপর আর একটা আঙ্গুল মুবারক এইভাবে চাপ মাইরা ধরছি। আমি আমার দুইটা চক্ষু মুবারক দিয়া দেখেছি কবরস্থানের ভিতরে ডান দিকের মাটি এমন ভাবে বাম দিক দিয়া ঢুকছে রে। আমি নবীজি একটা আঙ্গুল আর একটা আঙ্গুল যেভাবে চাপ মাইরা ধরছি, মাঝখানে যেমন ফাঁকা জায়গা নাই, কবরের ডান দিকের মাটিগুলো বাম দিকে এমন ভাবে চাপ মারছে রে। আবার বাম দিকের মাটি এমন ভাবে ডান দিকে চাপ মারছে রে। মাঝখানে আল্লাহর বান্দাটা এমন একটা চিৎকার মারল, ওই কান্নার আওয়াজ যদি কেউ শুনতো রে, বিল্ডিং ছেড়ে দিয়ে অট্টালিকা ছেড়ে দিয়ে আমার মাওলার প্রেমে জঙ্গলবাসী হয়ে যাইতো। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, রাত্র 12টা বাজে গেছে, আর বিরক্ত করবা না। আজকের মাহফিল করেছেন, অনেক বাবাজিরা চাঁদা দিতে কৃপণতা করেছেন, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, এই তো যেই ঘরে খাবার খাইলাম, বিল্ডিংটা সুন্দর করে তৈরি করা হয়েছে রে বাবা, অনেক ফার্নিচার ঘরের ভিতরে আছে, ওই বিল্ডিংয়ের মালিক যিনি, আপনি যে বিল্ডিংয়ে আছেন, এ যুবক ভাই চতুর্দিকে কবরস্থান কবরস্থান। আপনি যদি খুশি না হন, আপনি যদি খুশি না হন রে বাবা, মাহফিল করলে লাভ কি, মাহফিল করলে ফায়দা কি, মাহফিলের চাঁদা দিলে লাভ কি জানেননি? 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 আমরা হয়তো গরির দিকে তাকাইতেছি, কোন সময় মাহফিলটা শেষ হবে, রায়পুরি হুজুর কোন সময় আখিরি মোনাজাত করবে, কোন সময় যারা যার বাড়িতে যাইব। আল্লাহর কসম, মেশকাত শরীফের হাদিস আমি আমার দুইটা চক্ষু দিয়া পড়েছি রে বাবা। যে এলাকার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআন সুন্নাহর কথা বলা হয়, মিলাদ পড়া হয়, ক্যাম্প করা হয়, জিকির করা হয়, কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে রে বাবা, ফকিরের মতো তারা দাঁড়াইয়া থাকে রে বাবা। আল্লাহর কসম কইরা বলি, এই মাহফিল করার বরকতে একটা মুর্দার আজকে কবরে নাই। এই মাহফিলের চতুর্পাশে ফকির যেইভাবে ভিক্ষা করার জন্য হাতে থালা নিয়ে দাঁড়ায় থাকে রে, প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্পাশে ফকিরের মতো দাঁড়ায় আছে, আর তারা কান্না শুরু করে দিয়েছে, হায়রে মাহফিলটা যদি আরো একটা দিন হতো, মাহফিলটা যদি আরো 2টা দিন হতো, মাহফিলটা যদি 3 দিন বিবি হতো। যদি প্রশ্ন করা হয় কেন রে, মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত আমার আপনার বাবা মা বাবার কবর রাজা আমার আল্লাহ বন্ধ রাখেন। এ যুবক ভাই, দে পা 2 টাকা দে, দুনিয়াটা বাহাদুরি করার জায়গা না, দুনিয়াটা রং তামাশা করার জায়গা না। নবী আমার ডাক দেয়া কয়, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন ভাবে তারে চাপ মাইরা ধরছে, আমার আল্লাহ দি কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বাড়ির লাগিয়া বাবা করলাম মারামারি, এই জমির লাগিয়া বাবা করছো মারামারি, মামলা মোকদ্দমা কইরা কুয়াইলা রে করি, ওরে হঠাৎই করা যাবে চলে, হঠাৎই করা যাবে চলে, সব কিছু রাখিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যাই রে। গর্ব
বাড়ি ফানায়া মসজিদের পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের না গিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পহরিয়া নামাজে রোজা নবীর দুরুদ সব গেলা বহলিয়া সে ছেলেরাই দিবে গোসল সেই ছেলেরা দিবে গোসল মশারি টানায়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যাই রে গরবারি ফানায়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া যুবক ভাই কবরবাসীরা বড় আনন্দিত আমি বলি না আমার হুজুর গাউসে বাগ বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী বলে আজকে রায়পুরে বয়ান করবে চান্দিনা থেকে ভিআইপি পার্সন মাইক আনা হলো 20 থেকে 25টা মাইক লাগানো হয়েছে আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে যুবক ভাই আমি রায়পুরি কণ্ঠ দিয়া মাইকে কথা বলতেছি সর্বোচ্চ 2 কিলো জায়গায় এত আওয়াজ কোত্থেকে আসলো রে কোথায় গেল রে এত নিবারণ হয়ে গেল হুজুর গাউসে বাগ বলে আমার জামানার ভিতরে মাইক্রোফোন ছিল না আমার জামানার ভিতরে স্পিকার ছিল না আমার জামানার ভিতরে মাইকের ইউনিট ছিল না আমি যখন কথা বলতাম আমার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ তো বরকত ঢেলে দিয়েছে আমার জবানে আমার আল্লাহ তো স্পিরিট দিয়েছে আমার কণ্ঠের আওয়াজ আমার মনিব কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিনা তারে পৌঁছায় দিত রে হুজুর গাউসে বাগ বলে আমি যখন কোরআনের কথা বলতাম তাকে দেখতাম কবর থেকে মুর্দার ব্যক্তিগুলি উঠে উঠে ততক্ষণ তারা দাঁড়ায় থাকতো রে যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের কোরআন থেকে কথা বলতাম এজন্যে অনুরোধ কইরা পায়ে হাত দিয়ে বইলা যাই যদি পারেন বাড়িতে ছোট্ট করে একটা মিলের আয়োজন করবেন যদি পারেন একটা কোরআন খতমের ব্যবস্থা করবেন যদি পারেন মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার খতিব মাদ্রাসার হাফেজ সাহেব দিয়া দোয়া করাবেন রে বাবা তাদেরকে কিছু হাদিয়া দিবেন কিপটামি করবেন না বাবা দুইটা পায়ে দইরা বইনা যায় কার জন্য টাকা ইনকাম করলেন কোটি 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 টাকা পরে থাকবে এখন যদি সভাপতি সাহেবের মৃত্যু হয়ে যায় অ্যাকাউন্টে যত টাকা আছে যত সম্পদ আছে সব পরে থাকবে এখন মারা গেলে সভাপতি সাহেব যে রুমটার ভিতরে সারাদিন ছিল আল্লাহর কসম কইরা বলতে পারি এই রুমের ভিতরে শ্রদ্ধাভাজন সভাপতিকে আর জায়গা দিবে না শ্রদ্ধাভাজন সভাপতিকে আর জায়গা দিবে না আমন্ত্রিত ওলামায়ে কেরামকে আর জায়গা দিবে না কি করবে আদরের সন্তানেরা মসজিদের পালকিতে শোয়াইয়া হয়তো ঘরের নিচতলায় বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় ডেকোরেশনের পর্দা টানাইয়া সারাটা রাত শোয়া রাখবে আমার মাহফিলটা বন্ধ কইরা এই সভাপতি সাহেবের এলানটা দিয়ে দিবে আমি রায়পুরে এলান দিবে একটা দরদি নাই বলার মতো আমার বাবা মৃত্যুবরণ করেছে অসুবিধা কি 1 সপ্তাহ পরে আমি মাটি দিব 1 সপ্তাহ পরে কবর খনন করব 1 সপ্তাহ আমার বিল্ডিং এর ভিতরে রেখে দিব 15 দিন ডিপ ফ্রিজে রেখে দিব এই কথা কেউ বলবে না সবাই শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই শুধু বলবে যে এই দেশ থেকে এসেছে ওই দেশের ভিতরে বিদায় করে দাও কিছু মানুষ যাবে রে বাজার থেকে মার্কিন কেনার জন্য কিছু মানুষ যাবে কবরটা খনন করার জন্য কিছু মানুষ জানাজার জন্য প্রস্তুত হয়ে যাবে একটা মানুষ নাই চিন্তা করার মতো আমার আব্বা কেমনে যেই সন্তানের জন্য চুরি করলেন যেই সন্তানের জন্য ডাকাতি করলেন যেই সন্তানের জন্য বাংলা সাইরা প্রবাসে গিয়া কর্ম করলেন মৃত্যুর পরে সন্তান আপনার কবরে একটা রাত্র থাকবে না মা সন্তানের জন্য তো পাগল মাকে যদি বলা হয় মা গো
বাড়িতে কান্না কইরা লাভ কি? তোমার সন্তানের কবরে একটা রাত থাকো, মা বলবে না না আমি থাকবো না, বাবা বলবে আমি থাকবো না, সবাই পর হয়ে যাবে রে, পর হয়ে যাইব, কেউ তোমার আপন হবে না, কেউ তোমার দরদি হবে না। এই জন্য অনুরোধ করে বলি, মৃত্যুর পরে আর কোনো রাস্তা নাই। জীবিত থাকতে বেশি বেশি দান খয়রাত করবা। যদি পারো কবরবাসীদের উদ্দেশ্যে 6 মাস পরপর একটা দোয়ার আয়োজন করবা। বলবেন হুজুর অর্থনৈতিক অবস্থা ভালো না, খুব সমস্যার ভিতরে আছি, ঘরের ভিতরে ছোট্ট করে একটা মিলাদ পড়াইবা, জিকিরের মাহফিল করবা, কোরআন তেলাওয়াত করবা। উদ্দেশ্য তোমার মা বাবার আত্মার মাগফিরাতের কামনা করার জন্য। এ যুবক ভাই, আপনাদের তকদির ভালো, নসিব ভালো, আপনাদের আত্মা এইটা কি জানি অজ্ঞা পড়ে একটা মসজিদ দেখলাম, ভিআইপি পারসন মসজিদ, একটা মাদ্রাসা ছেড়ে বাবা। এ যুবক ভাই, মাঝে মাঝে সকালবেলা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কবরটা জিয়ারত করবেন, ছাত্রদের জন্য কিছু হাদিয়া দিবেন, একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। কারণ কি জানেননি আমার নবী বলে রে, মাদ্রাসার একটা ছাত্র যেই কবরস্থানের পাশ দিয়া যায়, ওই কবরের আযাব আমার আল্লাহ 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। আরো জোরে নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা সারে বড় ঢুকে গেছে। 10 মিনিট সর্বোচ্চ শেষ করে দিচ্ছি, বসেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? মন থেকে বলেন, অসুবিধা হচ্ছে? আগামীকালকে তো আর পাওয়া যেত না, পাওয়া যাইব আব্বা? পাওয়া যেত না, আর পাইতেন না। জোরে কোন মারহাবা। সবাই পড়েন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল, চুল পাকিল, বয়স হইল বাটি, আমরা বুঝিলাম না গো আল্লাহ, জীবনের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া বাইরে পায়ে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাইরে হাতে বাঁধবে রশি, তখন আমার মনা বাই করবাই লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মতের তুফানি, 40 দিনের আগে বাইরে মতের তুফানি, জমদুদে বান্দানি বচকে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ, জীবনে কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে মওত লেখা পায়ে, হায়াত হইল হাতে বাইরে মওত লেখা পায়ে, যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের
কত দিন বাকি। এ যুবক ভাই, ডানে বামে একটু তাকায় দেখেন না, প্রতিটা বছর এখানে মাহফিল হয়। গত বছর অনেক মুরব্বীরা ছিল, আজকে প্যান্ডেল ফাঁকা, মসজিদের কাতারগুলো ফাঁকা। কোথায় রে কোথায়? এই কবরস্থানে তারা পড়ে আছে রে বাবা, কবরস্থানে পড়ে আছে। নবী আমার ডাক দেখায়, উম্মে তোমরা শুনো, দুইটা পায়ে আমি হাত দিয়া বিনয় সহিত বইলা যায়, যুবক আর কত তুমি মাস্তানি করবা, আর কত তুমি নামাজ কাজা করবা, আর কত তুমি অন্যায় করবা। এ যুবক ভাই, যার মেজাজ বেশি গরম হয় দৌড়ে কবরস্থানে চলে আসবা। যারা বেশি রাগান্বিত হয়ে যাও দৌড়ে কবরস্থানে চলে আসবা। কবরের দিকে তাকাইলে মেজাজ ঠান্ডা হয়ে যায়, কবরের দিকে তাকাইলে অন্তর শীতল হয়ে যায়। যুবক ভাই, আমার নবী ডাক দেখো, আমরা তো মনে করি আমরা কবরস্থানে পাশ দিয়া যাই, কবরবাসীরা বুঝি আমাদের আওয়াজ শুনে না, কবরবাসীরা সালাম দিলে বুঝি শুনে না। নবী আমার ডাক দেখো, উম্মত রে, আপনার পায়ে যে জুতা লাগানো আছে, আমার পায়ে যে জুতা আছে, আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাইটা যাই, জুতার তলা আর মাটির উপরে বাঘ যখন টাচ লাগিয়া চটচট করে একটু শব্দ হয়, এই আওয়াজ পর্যন্ত কবর থেকে কবরবাসীরা শুনতে পায়। মিশকাতের হাদিস, নবী ডাক দেখায়, জুতার আওয়াজ শুনিয়া কবরবাসীরা একটু ডাক দেখায়, এরে আল্লাহর বান্দা একটু দাঁড়াও, তাড়াতাড়ি কইরো না, একটু দাঁড়াও না রে, আমি বড় অসহায়, আমি কবরের মধ্যে বড় বিপদে আছি, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটু জিয়ারত কইরা যাও, আমার পাশে দাঁড়ায় একটু কুরআন তেলাওয়াত কইরা যাও, আমি কবরটার ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় বিপদে আছি। এই জন্য আজ্ঞাপুরের বিদ্যা বাবা, যুবক ভাই, যদি সামনে তুমি কবর দেখো, মোবাইল ফোনে গান বাজতেছে বন্ধ কইরা দিবা, কবরটার দেখা সামনে লম্বা কইরা সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যদি পারো বাবা নিজে নিজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, সূরা ইখলাস তেলাওয়াত করবা, অন্যান্য বরকতময় সূরাগুলি তেলাওয়াত করে নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়া আকাশের দিকে হাত বাড়ায় দিবা, বলবা, হুজুর আমি কিচ্ছু জানি না, আমি তো বাংলা পড়াশোনা করেছি, আরবি জানি না, আমি দোয়া করতে পারি না, দুরূদ শরীফ জানি না, ইস্তেগফার জানি না, কি করব? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না? এ যুবক ভাই, কিচ্ছু পারণ অসুবিধা নাই, কবরস্থানে পাশে দাঁড়ায় দুইটা হাত বাড়ায় বলবা, আল্লাহ এই কবরস্থানে তোমার যত মায়েরা বান্দা বান্দি পড়ে আছে রে, সবাইকে মাফ কইরা দাও, মাফ কইরা দাও। নবী আমার ডাক দেয়া কয়, কোন জীবিত মানুষ যখন মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করে রে, দোয়া করে রে, এই দোয়া আল্লাহ কবুল করিয়া কবরের আযাব বন্ধ করে দেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, এক ঘরে আগুন লাগলে পানি ডাললে আগুন নিভে যায়, এক জায়গায় সমস্যা হইলে উপস্থিত হইলে সমস্যা দূর হয়ে যায়, কবর আযাব কি কইরা নিবারণ করব, কবর আযাব কেমনে বন্ধ করব বইলা দেন। নবী ডাক দেয়া কয়, আবু বকর, আগুনের উপরে পানি ডাললে যেমন আগুন নিভে যায়, আগুন যেমন ঠান্ডা হয়ে যায়, এই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য কইরা কেউ যদি দান করে রে, সদকা করে রে, এই দানের বরকতে পানি ডাললে যেমন আগুন ঠান্ডা হয়ে যায়, নিভে যায়, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান সদকা করলে রে বাবা, কবরের আযাব আমার আল্লাহ আগুনের মতো পানি দিয়া যেমন ঠান্ডা বানানো যায়, দান করলে কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়।